হ্যাঁ, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও সব বেশ ভালোই আছি। তো কালকের ব্লগে তোমরা দেখেছিলে আমরা রান্না করেছিলাম দেশি মুরগি, আর আজকের আমাদের বাড়িতে হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ। তো রেডি করব আমি। তো চলো ব্লগটা আজকে সারাদিনের তোমরা দেখতে থাকো। সব দেখো বসে আছে, ঘর বাড়ির অবস্থা আজকেও বলছি খারাপ। আরো ঝাঁটা নিয়ে শুয়ে আছে কৌশিক। কি হয়েছে কৌশিকের পেছনে দেখো, পুরো লোম ভর্তি হয়ে গেছে। আমাদের বিবর খুব লোম উঠছে। আর এই দেখো পোপোকে তোমরা দেখো, অনেকদিন দেখোনি তোমরা, পোপোকে দেখে নাও। মিষ্টি কোথায়? মিষ্টি, এই যে মিষ্টি। আর বিবো এখানে নেই, আর আমাদের এখানে সব রেডি হচ্ছে। সকালবেলায় ভাত খাওয়া হয়ে গেছে। এখানে তরমুজ কেটে রেখেছে তরমুজ খাওয়ার জন্য। আমি এরকম ভাবে খাই না খোসা সমেত তরমুজ, বাট কেটে রেখে দিয়েছে। পেঁয়াজটাকে কে জলে ভিজিয়েছে আমাকে সেটা বল। ওকে ঠিক আছে, তাড়াতাড়ি করো। আর এখন থেকে আমরা কি করব বাবু, বড় বড় ব্লগ করব না, জাস্ট ছোট ছোট ব্লগ, তাই তো? কারণ বড় ব্লগ এখন তোমরা দেখতেও পছন্দ করো না। বড় ব্লগ অনেক, মানে এখন আমাদের হাতে অত সময় নেই যে আমরা সময় দিয়ে বড় ব্লগ দেখব। তো যার জন্য আমরা ভেবেছি যে ব্লগ করব, একদম ছোট ছোট ব্লগ আমরা করব, যেগুলো দেখতে ভালো লাগবে। আর একটা 20 মিনিট 25 মিনিটের ব্লগ দেখার সময় মানে এখনকার ডেটে আমার মনে হয় কারোর কাছেই নেই, কেউ দেখে না, সবাই কেটে কেটে রেখে দেয়। তো যার জন্য একদম ছোট ছোট ব্লগ করব। তো চলো দেখতে থাকো। এই যে ববি গান চালিয়ে রেখে দিয়েছে, বারবার আসছে যাচ্ছে আর চপিং করছে। তো প্রিয়াঙ্কা তো অনেকদিন পরে এসছে, অনেকবার করে বলছিল মাসি তুই যে চিকেন চাপটা করিস হেভি খেতে। তো আজকের আমরা বাড়িতে করছিলাম বিরিয়ানি আর চিকেন চাপ। আর এই যে আমি বিরিয়ানির মশলাটা ফ্রাই করে নিচ্ছিলাম। বিরিয়ানির মশলাটা আমি বাড়িতে নিজেই করে নিই। তো তারপরে দেখো আস্তে আস্তে বিরিয়ানি করার জন্য সব কিছু আমার মানে রেডি ফেডি, মশলা পেস্ট সমস্ত কিছু আমাকে মাম্পি করে দেয়, আর রান্নাটা আমি করি। আর ডিম আলু ওদিকে সিদ্ধ কিন্তু মাম্পি বসিয়ে দিয়েছে, ওটা ডিম আলুটা আমি মোটেও দেখছি না, আমি শুধু আমার রান্নায় ফোকাস করছি। তো দেখো এখন আমাদের বাড়িতে গেস্টকে আমরা কাজে লাগিয়ে দিয়েছি। কি করছো কৌশিক, দেখিয়ে দাও একটু। ডিম ছাড়াচ্ছে কৌশিক, ডিম ছাড়াচ্ছে। এখানে মাংস হচ্ছে এই যে, আর এটাতে আছে মায়ের জন্য খাসির মাংস। মা চিকেন খায় না, তাই মা খাবে খাসি। আর এই যে চিকেনটা প্রায় হয়ে এসছে। আর দেখো সবাই কাজ করছে, আর একে দেখো রিল্যাক্স, নো টেনশন, তাই না? আর মাম্পিকে দেখো হু 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 হু, আমি সবচেয়ে বেশি কাজ করছি। হ্যাঁ, এই যে আমাদের চাপ কিন্তু কড়াইতে বসে গেছে। এইদিকে ভাত আমি নাবিয়ে ফেলেছি, রোয়ানটা এখানে রেখে দিয়েছি। আর বাড়িতে এই যে মোটামুটি গেস্ট সবাই চলে এসছে। কি গামলা নেই? দেখো প্রিয়াঙ্কা সব থেকে বেস্ট কাজটা করছে, কষ্টের কাজ। প্রিয়াঙ্কা দেখি মুখটা দেখা, ও লজ্জা পাচ্ছে, ওর মুখে মেকআপ করা নেই তো ওর জন্য। ও নাকি ব্যাঙ্গালোরে গিয়ে রুটির দোকান দেবে। আর তুই কি করবি? কি করবে? জিনিয়া নাকি পটি পরিষ্কার করবে। আর আমার মা ওই দেখো সারাদিন ঘর মুছে যায়, ওই যে ঘর মুছে যাচ্ছে। আমরা রান্না বান্না করছি, আমার মা ঘর মুছছে। তো এখন আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব, বসে গেছি। দেখো আমি কিন্তু ব্যারাকপুর স্টাইলে আজকের আলুটাকে বয়েল করেছি। আলুটা একটু বেশি বয়েল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। আমাদের কিন্তু এর মধ্যে শুধু যাবে মাটন, আর চিকেনটা হচ্ছে আমরা দিয়ে দিয়েছি চাপের মধ্যে। এই যে 2 পিস শুধু মাটন যাচ্ছে। এটা হচ্ছে আমার মায়ের।
রোয়ানটা দিয়ে দিচ্ছে। একটু কেওড়া হাত দিয়ে দিচ্ছি, আমার হাত ধোয়া আছে। গোলাপ, জলটা বল। ও তুই তো এই ভয়েস ওভার থেকে। ওই এটা কোথায়, ওই আতরটা করে একটু আতর। এবার দিয়ে দেবো হচ্ছে তোমার বেরেস্তা। আর এই মশলাটা কিন্তু আমি ঘরে নিজে বানিয়ে নিয়েছি। বিরিয়ানি সবসময় ঘরে বানিয়ে নিলে মশলাটা বেশ ভালো হয়। এটা ববির স্পেশাল মশলা। ইয়েস, এটা আমার স্পেশাল মশলা। এবার রাইস দিয়ে দেওয়া হলো। ও ধোয়া ওঠা রাইস পুরো। বিরিয়ানি কিন্তু রেডি। দম থেকে আমি নিয়ে চলে এসেছি, জানি না কেমন দম হয়েছে। ওই ছোট্ট গ্যাসে এত বড় একটা গামলা বসানো হয়েছে, পুরো জায়গা তো নেয়নি, মিডিলটাই নিয়েছে। যা হবে ঘরে করেছি, সবাই মিলে খেয়ে নেব। এখন বিরিয়ানিটা আমি এখন কাটবো, ঠিক আছে? কেটে আর এই যে থালা নিয়ে নিয়েছি, কাগজের থালা, এতেই দিয়ে দেবো। আমার মা প্রচুর বাসন ধুচ্ছে, আর অত থালা ধোবো না, এই কাগজের থালা এখন আমরা খাবো। এই ফ্যানটা চালাবো? লো মুড়বে না, আমি ঝাড় দিয়ে দিয়েছি না। চালাবো? তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু বিরিয়ানি পুরোপুরি কমপ্লিট, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। একটু সবাই তাকাও। মোটা কেমন হয়েছে বল, ভালো করে বল। কৌশিক কেমন হয়েছে বিরিয়ানি? হ্যাঁ অপূর্ব। এটা একটু বেশি বলে ফেললা। সুন্দর হয়েছে, ভালো লাগছে। ছন্দা কেমন হয়েছে? ভালো। তাই আপেল পরের দিন আরো ভালো হবে। এ বাবু কেমন হয়েছে? মাংসটা ছিবড়া, তুই তো সলিড মাংসই খাস। প্রিয়াঙ্কা আমি কিন্তু ওকে দিলাম ভালো দেখে উইংসটা বলটা ভালো হয়েছে। আর এটা হচ্ছে আমার থালা, আর ওটা হচ্ছে আমার মাম্পির থালা, আর এটা হচ্ছে আমার মায়ের, ঠিক আছে? এবার আমার মাম্পুও বসে গেছে খেতে। আর এই দেখো আমার মা এখানে বাসন মেজেই যাচ্ছে, বলছি খেয়ে নাও। কে? তুমি চর মেরেছো কৌশিক? হ্যাঁ তুমি চর মেরেছো? আমাকে একটা কথা বলা হয়েছে, আমার প্যান্ট খুলে দিচ্ছে গাইস। আমি প্যান্টটা খুলে দিয়েছো? আর এরা সবাই মিলে আমাকে চেপে ধরছে, কিন্তু পাচ্ছে না, এই চেহারাটাও পাচ্ছে না। আর একজনের তো সে গেলে দিয়েছিলাম। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া পুরো সব কমপ্লিট। কেমন খেলে বলো? জাস্ট ওয়াও। কারোর প্লেটেই কিছু ছিল না, এটা দেখে আমার ভালো লাগলো, যেহেতু আমি রান্না করেছি, ঠিক আছে? ও যেন কি হাত তুলে বসে আছে। খেয়ে গায়ে জোর বেড়ে গেছে। কৌশিকের নাকি খেয়ে গায়ে জোর বেড়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার পরের অন্য কোনো একটা ব্লগে। তো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। দেখো আমি ভিডিওটা শেষ করছি আর এরা ক্যার ক্যার করেই যাচ্ছে। দাঁড়া, তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট না, টাটা বাই বাই।